ওহো কি অবস্থা সবার This is REALME NARZO 30A and I am super excited for this আপনাদের কথা বলতে পারবো না বাট আমি আসলে এক্সাইটেড বাট হোয়াট ইজ দ্য রিজন আমি এত এক্সাইটেড তার কারণ হচ্ছে আই থিঙ্ক যদি REALME NARZO 30A কে একটি সঠিক প্রাইসে বাংলাদেশে লঞ্চ করে তাহলে এটি হতে যাচ্ছে REALME 5i এর একটি বেস্ট রিপ্লেসমেন্ট বিশেষ হচ্ছে না তো আমরা আজকে এই ভিডিওতে আপনাদের জন্য একটা ছোট্ট আনবক্সিং করব এন্ড আমি আমার ফার্স্ট ইমপ্রেশন শেয়ার করব যে এই ফোনটি সম্পর্কে আমার কি মনে হয় আর এই ফোনটির প্রাইস সম্পর্কেও ধারণা দিব ভিডিওর শেষে সো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আজকে আমরা করব এই ফোনটির একটি আনবক্সিং এবং ফার্স্ট ইমপ্রেশন দিব আমার যে এই ফোনটি প্রথম দেখায় আমার কেমন লেগেছে আর এই ফোনটি যখন লঞ্চ হবে তখন এই ফোনের ফুল রিভিউ আমি আমার অনেস্ট অপিনিয়ন সহ আপনাদের দেব আর তার জন্য ডু সাবস্ক্রাইব তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক সো আমরা এখন চলে এসেছি আনবক্সিং এ এবং আমরা করব নার্জো 30A কে আনবক্স এবং দেখব এটির ভিতরে কি আছে আর পিছন সাইডে এই বক্সটির বেশ কিছু হাইলাইট দেওয়া আছে হাইলাইট সম্পর্কে আমরা একটু পরে কথা বলবো প্রথমে আমরা যা করব এই বক্সটিকে আনবক্স করে নেই বক্সটিকে খোলার পর প্রথমে আমরা যে সেকশনটি পাচ্ছি সেখানে কিছু পেপার ওয়ার্ক দেওয়া আছে আই থিঙ্ক এখানে কভার নেই বাট কভার থাকা উচিত ছিল দেখছি নিচে আমরা কভার পাচ্ছি কি পাচ্ছি না এরপর আমরা ফোনটি পাচ্ছি ফোনটি যদি একটু সাইডে রাখি এবং দেখি ভিতরে আর কি কি প্যাক করেছে আমাদের জন্য নার্জো এখানে আমরা একটি চার্জার পেয়ে যাচ্ছি যেটি একটি ফাস্ট চার্জার 18 ওয়াটের আর তার সাথে আমরা একটি কেবল পেয়েছি যেটি একটি টাইপ সি কেবল এই প্রাইসে টাইপ সি দিস ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড তার সাথে এখন যদি আমরা সবকিছু সাইডে রেখে ফোনটি নিয়ে কথা বলি জাস্ট আমি বলবো যে ওয়াও এটি একটি সলিড ডিভাইস আই থিঙ্ক পিছনে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে যেখানে যদি ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে এটির ব্যাক ক্যামেরায় আপনারা পাচ্ছেন দুইটি ক্যামেরা যেটি 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল এবং যেটিতেও মোটামুটি ভালো ছবি আসতেছিল কারণ এটি একটি গেমিং সেন্ট্রিক ফোন এটি G35 ইউজ করা হয়েছে এর ভিতরে প্রসেসর যেটিতে আপনারা মোটামুটি ভালো গেম খেলতে পারবেন সো এটিতে ক্যামেরার দিকে এতটা ফোকাস করা হয়নি আর ফ্রন্টের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন 8 মেগাপিক্সেল ক্যামেরা যেটি দিয়েও মোটামুটি ভালো ছবি আসছিল আমি আই থিঙ্ক আপনারা ডিসঅ্যাপয়েন্ট হবেন না এটি অবশ্যই আপনারা ক্যামেরার জন্য কিনবেন না কারণ এটি আপনার একটা পারফরম্যান্স ডিভাইস আর তার সাথে ফোনটিতে ইউজ করা হয়েছে তাদের নিজস্ব ইউআই REALME ইউআই এবং এটি 1.0 ইউজ করা আছে এটি 2.0 খুব শীঘ্রই ভার্সন পেয়ে যাবে তারা এটি ক্লেম করেছে REALME আর তার সাথে REALME নার্জোর যে ব্র্যান্ডিংটি আছে সেটি একটি ওয়ার্ড পজিশনে আছে এটি আমার কাছে এতটা ভালো লাগেনি আর তার সাথে ফোনটিতে ব্যাটারি হিসেবে আপনারা পাচ্ছেন 6000 mAh ব্যাটারি আর ফোনটি আমার কাছে প্রথম দেখায় কেমন লেগেছে আমি আমার ফার্স্ট ইমপ্রেশন অবশ্যই আপনাদের জানাবো কিন্তু সেটা ফেস ক্যামে তো চলুন ফেস ক্যামে ফিরে যাওয়া যাক সো আপনারা আনবক্সিংয়ে দেখলেন যে ফোনটির বক্সে আপনারা কি কন্টেন্ট পাচ্ছেন এবং ফোনটি কেমন হবে যদি ফোনটি সম্পর্কে আমি আমার ফার্স্ট ইমপ্রেশন দেই তাহলে আমি জাস্ট বলবো যে আই লাভ দিস ফোন বিকজ অফ এটিতে বেশ কিছু ভালো কাজ করেছে তারা আমি যদি জানি এই ফোনটি 12 থেকে 13,500 টাকার মধ্যে আসবে আর এই প্রাইসে আপনারা পেয়েছেন G35 প্রসেসর 6000 mAh ব্যাটারি টাইপ সি পোর্ট 18 ওয়াটের ফাস্ট চার্জিং ওভারঅল ফোনটির ডিজাইন অ্যান্ড বিল কোয়ালিটিও মোটামুটি সন্তোষজনক ছিল এই প্রাইস অনুযায়ী আর REALMEর ব্র্যান্ডিংয়ে এই ফোনটি আসলে একটি ভালো ডিল হয়ে যায় আর বাকি জিনিস তো আপনারা ফুল রিভিউ তো দেখতেই পারবেন এবং আপনারা ডিসিশন মেক করতে পারবেন এখন অবধি আমি এই ফোনটির জন্য সুপার এক্সাইটেড সিরিয়াসলি আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট রিপ্লেসমেন্ট অফ 5i আপনারা কি মনে করেন এটি আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিন দেখা হবে পরের ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ